যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অ্যান্ড পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য প্রান্তিক নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ। সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড। এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো পাবেন: অনলাইন ক্লাস যা ডিস্টেন্স এডুকেশন কোথাও পাবেন না, উন্নত মানের স্টাডি মেটেরিয়ালস, অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর, 100% কমন সাজেশন, ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি, কম্পিউটার টাইপ করা নোটস, হোম ডেলিভারির সুবিধা, সারা বছর ফুল সাপোর্ট অ্যান্ড গাইড। আমাদের ফিস খুবই অল্প, তাই দেরি না করে আজই অ্যাডমিশন নিয়ে নিন প্রান্তিক গাইড কোচিং সেন্টারে। ইউজি এন্ড পিজির যে সমস্ত বিষয়ের পরিষেবা আমরা দিয়ে থাকি সেগুলি হলো বাংলা, ইতিহাস, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইংরেজি, সোশিওলজি, ইকোনমিক্স, এমএসডব্লিউ, বিএলআইএস। ভালো নাম্বার পেতে গেলে প্রান্তিক গাইড আপনাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আমাদের সেন্টারে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, শীঘ্রই ক্লাস শুরু হবে। আজই নাম এনরোল করুন। অফিস দক্ষিণ বারাসাত, জয়নগর এবং রায়দিঘি। যোগাযোগের জন্য নম্বর 8101787705। নমস্কার, প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার সিসিবিজি 3 অ্যান্ড সিসিবিজি 4 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যদিও এই পেপারের আমি এর আগে একটা সাজেশন দিয়েছি, আজকের সেটা কমিয়ে দেব। যারা সাজেশনটা লিখেছো তারা স্টার মারবে, সুপারস্টার, কম স্টার, অল্প স্টার। ক্লিয়ার? আর যারা সাজেশনটা এখনো সংগ্রহ করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কোশ্চেনগুলো আমি বলছি লিখে নাও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি সুপারস্টার মারবো, কম স্টার মারবো, অল্প স্টার মারবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। তোমাদের এর আগে যে সাজেশন দিয়েছি আশা করছি পরীক্ষা ভালো হয়েছে। আমাকে কমেন্টসে জানাবে কার কেমন পরীক্ষা হলো। আজকে আমি দিয়ে দিচ্ছি, আশা করছি এটাও তোমরা কমন পাবে, নিশ্চিত থাকো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্পে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে আমি মনে করি অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। এই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী সেমিস্টার থেকে বা পরবর্তী ইয়ার থেকে যারা নোটস সংগ্রহ করতে যাও বা অনলাইন ক্লাস, আমি মনে করি বাংলায় অনলাইন ক্লাস অবশ্যই প্রয়োজন পড়বে। সেটা তোমরা বইগুলো হাতে পেলে বা নোটস হাতে পেলে বুঝতে পারবে। কারণ রামায়ণ রয়েছে এবং বৈষ্ণব পদাবলী রয়েছে এবং 10টা পেপার মোট রয়েছে, আর ছন্দ অলঙ্কার রয়েছে। না শিখলে কিছু করতে পারবে না। এবারে অনেকে হয়তো সময় পায় না, কিন্তু আমাদের ক্লাস রেকর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। যে ক্লাসটা ক্লাস রেকর্ডিং করা হয় সেই রেকর্ডিংটাও পেয়ে যাবে। মানে যদি বলো যে আমার রেকর্ডিং লাগবে, রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাস প্রয়োজন আছে, সে আমার কাছে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা নিজেরাও নিজেদের পছন্দ মতো টিচার দেখে নিতে পারো। কিন্তু ক্লাস করলে কি হবে, কনসেপ্টটা তোমরা পাবে। আলোচনাটা শুনলে, স্যারের কাছ থেকে আলোচনাটা শুনলে তোমরা কিন্তু পরবর্তীকালে লিখতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্কুলের কথা ভাবো না। আমরা কি প্রচুর পড়াশোনা করতাম, সেই পরীক্ষার আগে একটু পড়াশোনা করতাম, কিন্তু সারা বছর এই ক্লাসগুলো করার ফলে আমরা বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা নিতে পারতাম। সেগুলো আমাদের কাজে লাগতো পরীক্ষার সময়। তাই আমি মনে করি ক্লাস কিন্তু প্রয়োজন আছে। ক্লাসটা কোথাও না কোথাও করো, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, শুধুমাত্র এমন নয় যে বাংলার ক্ষেত্রে। বিশেষ করে বাংলা এবং ইংরেজি তো অবশ্যই, অন্যান্য সাবজেক্টও। সিসিবিজি 3 অ্যান্ড 4 একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি সুপারস্টার মারবো, কম স্টার মারবো, অল্প স্টার মারবো এবং সাজেশন যেটা দিয়েছিলাম সেগুলো কমিয়ে দেবো। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের কোশ্চেন রিপিট হচ্ছে, এটা দেখেছি, তাই একটু ভালো করে যত্ন সহকারে পড়ে যাও। 10-এর জন্য প্রথম প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশন। এটা কিন্তু পড়ে গিয়েছে, তাও আমার পরামর্শ শোনো, তোমরা এটা করো। ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর মিশনের অবদান। পরের প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রামমোহন ও বিদ্যাসাগরের অবদান। রামমোহন ও বিদ্যাসাগরের অবদান, এটা সুপার স্টার মারো। মোহন ও বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, গদ্যশিল্পী অক্ষয় কুমার দত্তের গদ্য রচনা সম্বন্ধে আলোচনা করো। প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্ত, এটা একটু হালকা স্টার মারো, অল্প স্টার মারো। বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান এবং বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবছর অবশ্যই কিন্তু একটা পাবে, আমার দৃঢ় বিশ্বাস। না পেলে আর না দিলে আর কি করব, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে এবছর একটা আসার সম্ভাবনা প্রবল। তাই সুপার স্টার মেনে নাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এগুলো করলে তোমাদের কি টিকা যাই আসুন এখানে পেরে যাবে তোমরা। ধরো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস একটা দিল রাজসিংহ, তাহলে লিখতে পারছো। বা টিকা দিল প্রবন্ধ থেকে কমলাকান্তের দপ্তর, লিখতে পারছো। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুটোই করবে। ঈশ্বরগুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কেন? ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কেন? কবি মধুসূদন দত্ত। এগুলো অল্প অল্প স্টার মেরে নাও, মানে মোটামুটি মিডিয়াম স্টার, অল্প অল্প স্টার মেরে নাও। মহাকাব্যের ধারায় হেমচন্দ্র নবীনচন্দ্র সেনের অবদান, এটা একটু হালকা স্টার মারো। তবে মধুসূদন দত্ত তোমরা একটু স্টার মেরে রেখো বেশি করে। মধুসূদন দত্ত, কবি মধুসূদন দত্ত আর নাট্যকার মধুসূদন দত্ত, এই দুটো অবশ্যই করো।
নাট্যকার মধুসূদন, কবি মধুসূদন। গীতিকবি বিহারীলাল চক্রবর্তী, গীতিকবি বিহারীলাল চক্রবর্তীরা করবে, এটা ভালো করে করবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা উপন্যাসের 3 বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর স্বর্ণকুমারী দেবী। এই কটা করো। স্টার মারো তাহলে। নাট্যকার রবীন্দ্রনাথ, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, স্টার মারবে। নাট্যকার রবীন্দ্রনাথ, এবার হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ আসার সম্ভাবনা প্রবল, কারণ আগেরবারে একটুও আসেনি, 10-এ আসেনি, 5-এও আসেনি। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, নাট্যকার রবীন্দ্রনাথ, খুব ভালো করে করো। রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব এমন একটা জায়গা, সমস্ত জায়গায় কিন্তু তিনি আছেন, সমস্ত ক্ষেত্রে তিনি রয়েছে, সমস্ত শাখায়, সমস্ত ধারাতে তিনি রয়েছে, তাই তাকে বাদ দেওয়া উচিত নয়। তাহলে এখান থেকে কি কি সুপারস্টার মারছো দেখে নাও। সুপারস্টার এটা মিলিয়ে নাও। রামমোহন বিদ্যাসাগর সুপারস্টার মারছো, প্রাবন্ধিক বঙ্কিম, ঔপন্যাসিক বঙ্কিম সুপারস্টার মারছো। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সুপারস্টার মারো, আর নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর সুপারস্টার মারো, আর নাট্যকার মধুসূদন দত্ত এটাও স্টার মারো। নাট্যকার এবং কবি মধুসূদন এটা সুপারস্টার মারো। ব্যাস এই কটা মোটামুটি তোমরা সুপার 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 সুপারস্টার মারো। আর যেগুলো রয়েছে সেগুলো অল্প অল্প স্টার মেরে এরা। ঠিক আছে, তাহলে যেমন 3 বন্দ্যোপাধ্যায়, স্বর্ণকুমারী দেবী, এইগুলো। আর বিহারীলাল চক্রবর্তী আর ঈশ্বরচন্দ্র গুপ্ত, এই দুটোকে মিডিয়াম অল্প পরিমাণে স্টার মারো, মানে একটু বেশি করে স্টার মারবে আর কি। বিহারীলাল চক্রবর্তী আর ঈশ্বরচন্দ্র গুপ্ত, এই দুটো একটু বেশি স্টার মারবে। 5-এর জন্য দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ চেম্বুর মিশন, আমার যেন মনে হচ্ছে আবার রিপিট দিতে পারে, তাও একটু দেখে যাও আর কি। 5-এর জন্য করো রাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, প্যারচাঁদ মিত্র বা আলের ঘরের দুলাল, হুতুম প্যাঁচার নকশা বা কালীপ্রসন্ন সিংহ। টিকা একটা দিয়ে দেয়, যদি টিকা দিল তাহলে টিকা লিখতে পারলে, আর যদি তাদের সম্পর্কে জানতে বলে তাহলে সেটাও লিখতে পারলে। তাই একটা করে নোটস করলে হয়ে যাচ্ছে। তাই কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা আর প্যারচাঁদ মিত্র আলের ঘরের দুলাল হলো। বিষাদ সিন্ধু বা মীর মশাররফ হোসেন, কমলাকান্তের দপ্তর, হয়ে যাচ্ছে, বুকিং করলে হয়ে যাবে। গিরীন্দ্র মোহিনী দাসী, কামিনী রায়, বাংলা প্রহসনে অমৃতলাল বসু, খুব ভালো প্রশ্ন, দামি প্রশ্ন, এটা সুপারস্টার মারাও। বাংলা প্রহসনে অমৃতলাল বসু, এই কটা। এবারে পত্রিকা থেকে করবে তোমরা, পত্রিকাগুলো করো বঙ্গদর্শন, ভারতী, সবুজপত্র, সংবাদ প্রভাকর। বঙ্গদর্শন, সংবাদ প্রভাকর, ভারতী, সবুজপত্র, এই 4টে পত্রিকা করো। আরগুলো হালকা করে দেখে যাও, 4টে করতে হয়, ঠিক আছে? এই 4টে পত্রিকা আর এই কালীপ্রসন্ন সিংহ, অমৃতলাল বসু, এইগুলো করো, ওখান থেকে হয়ে যাবে। এই 10-এর কটা এক্সট্রা রয়েছে তোমরা তো পড়ছো, ওখান থেকে হয়ে যাবে। এখানে মোটামুটি গ্রন্থগুলো পড়বে, লিখে দিও, কারণ এগুলো বেশি পড়তে হয় না। 5 নাম্বারের জন্য 1 পেজ, আর বেশি লিখতে হবে না। 5 নাম্বারের জন্য 1 পেজ লিখলেই যথেষ্ট। তাই যেগুলো বললাম, এই রাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালয়, এটা ফোর্ট উইলিয়াম কলেজেও রয়েছে, ওটা করলে হয়ে যাচ্ছে। মানে অধিকাংশ নোটস 5-এর বড় কোশ্চেন থেকে হয়ে যাচ্ছে। আধুনিক যুগ, তাই তোমরা কিন্তু লিখতে পারবে। আধুনিক যুগটা এটা খুব সহজ পেপার, এই পেপারে একটাও স্টুডেন্ট ফেল করে না, করবেও না। যেগুলো দিলাম এগুলোই করো, মোটামুটি লিখতে পারে, বানিয়ে অন্তত লিখতে পারে, একটু পড়া থাকলে, তাই একটু দেখে যাও। এবারে যাবো সিসিবিজি 4। সিসিবিজি 4 থেকে করবে ইন্দো ইউরোপীয় ভাষাবংশের বিবর্তনের ইতিহাস আলোচনা করো। ইন্দো ইউরোপীয় ভাষাবংশের বিবর্তনের ইতিহাস, উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করো। বাংলা লিপির বিবর্তনের ইতিহাস আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের ধারা, শব্দার্থ পরিবর্তনের ধারা এবছর খুব খুব ইম্পর্টেন্ট, এবং কারণটাও করে রেখো। শব্দার্থ পরিবর্তনের ধারা, অর্থের উৎকর্ষ, অপকর্ষ, এইগুলো। ধ্বনি পরিবর্তনের কারণ, এটা আগেবারে পড়েছে, তাও বলছি তোমরা করো, কারণ এখান থেকে কেটেও 5-এও দিতে পারে। অপিনীতি, অবিশ্রুতি, স্বরভক্তি, বিপ্রকর্ষ, জোর কলম শব্দ, অপভাষা, এগুলো সব রয়েছে, সব করবে। ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধ্বনি পরিবর্তনের সূত্র, এটা তাহলে ভালো করে করো। এই কটাই করো। সুপারস্টার মারো শব্দার্থ পরিবর্তনের কারণ এবং শব্দার্থ পরিবর্তনের ধারা, সুপার 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 সুপারস্টার মারো। আর উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করো, এটাও সুপার সুপার সুপারস্টার মারো। আর স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনির পরিচয়, মৌলিক স্বরধ্বনির পরিচয়, এই একটা কোশ্চেন স্বরধ্বনিটাকে ভালো করে নাও। মোটামুটি আসছেই 10 বা 5, কোথাও না কোথাও স্বরধ্বনি সম্পর্কে জানতে হবে। আর এটা তো সহজ, যে তো লিখতে পারবে তোমরা। আমরা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি সেই কবে থেকে পড়ে আসছি, হলো। এবারে দেখো তোমরা মোটামুটি, আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে তোমরা সহজ দিকগুলো যাও। এই জন্য আমি কমিয়ে দিচ্ছি, এই জন্য বলছি যে সহজ দিকগুলো যাও। কোনগুলো না, লিঙ্গ বচন কারক, লিঙ্গ বচন কারক, এইগুলোর দিকে যাও, তোমরা লিখতে পারবে। 7-8-এর বই ফলো করো, তোমাদের বই বা তোমাদের নোটস পড়ার দরকার নেই। ক্লাস 7-8-এর বইটাকে নাও, ওখানে খুব সহজভাবে দেওয়া রয়েছে লিঙ্গ বচন কারক।
আর এখান থেকে তোমরা করবে সম্পাদনা দায়িত্ব কর্তব্য নীতি, সম্পাদনা দায়িত্ব কর্তব্য নীতি প্রয়োজনীয়তা, এই করা দেখে যাও। মানে একই সেই ঘুরিয়ে ফিরে একটা নোটস করো, এখান থেকে যা পড়ো না কেন ওটাই লিখে দেবে, সম্পাদনা দায়িত্ব কর্তব্য নীতি। এটা সুপারস্টার মেরে নাও। একটা নোট দেখে রেখো তোমরা, পাঠ্য বিষয় হিসাবে সাংবাদিকতার বিশেষত্ব, পাঠ্য বিষয় হিসাবে সাংবাদিকতার বিশেষত্বটা। ব্যাস। এবার একটা কোশ্চেন দেখো 10-এর জন্য, একটি চিত্রের সাহায্যে বাকযন্ত্র কর্তৃক বাকধ্বনি সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। চিত্রের সাহায্যে বাকযন্ত্র কর্তৃক বাকধ্বনি সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। একটি ছকের সাহায্যে, এই জন্য কোশ্চেনগুলো করতে হবে না, তোমরা মোটামুটি বাদ দাও, খুব কঠিন। ওই লিঙ্গ, বচন, পুরুষ, কারক এগুলো, আর এই সম্পাদনা দায়িত্ব কর্তব্য, পাঠ্য বিষয় হিসাবে সাংবাদিকতা বিশেষত্ব, এগুলো সহজ, এগুলো পড়লে লিখতে পারবে। সাংবাদিকতার কি কি বিশেষত্ব থাকা দরকার, বা সম্পাদনা করতে গেলে একটা গ্রন্থ, এই ধরো একটা বই, এই বইটা সম্পাদনা করতে গেলে কি কি, এগুলো মোটামুটি লিখতে পারবে। আর শব্দার্থ পরিবর্তনের ধারা, কারণ, এটা করো। ধারা যা সূত্র তাই, ধারা বা সূত্র, কারণ, এটা করো। আর ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি, এর উপর জোর দেওয়া। ইন্দো ইউরোপীয় ভাষা অংশটা একটু ভালো করে করো। 5-এর জন্য করো ভাষা কাকে বলে, ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্রাহ্মী লিপি, শব্দ ও পদের মধ্যে পার্থক্য, ধ্বনির লোপ বলতে কি বোঝায়, জোর কলম শব্দ, নাসিক্য ব্যঞ্জন, অপিনীতি, অভিশ্রুতি, স্বরভঙ্গতি, স্বরভক্তি, অঘোষধ্বনি, সঘোষধ্বনি, জোর কলম শব্দ, এগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ করলে এগুলো হয়ে যায়। তাই ধ্বনি পরিবর্তনের কারণ পড়ে গেলেও এটা কেউ বাদ দিও না, ওখান থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেবে একদম। ধ্বনি পরিবর্তনের কারণ করে যাও। মৌলিক স্বরধ্বনি বললাম, যেটা 10-এ বলো 5-এ, মৌলিক স্বরধ্বনিগুলো, অর্থাৎ 7টা যে মৌলিক স্বরধ্বনি সেই সম্পর্কে আলোচনা করতে হবে। কারক করছো, শব্দার্থের উৎকর্ষ, অর্থাৎ শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্র করলে এই শব্দার্থের উৎকর্ষ অপকর্ষ হয়ে যাচ্ছে। নত্যবিধি, সত্যবিধি খুব ভালো করে করে। বানান ভুলের কারণ, বানান ভুলের কারণটা এখান থেকে করে, বানান ভুলের কারণ এখানে খুব ইম্পর্টেন্ট। প্রতিবেদনের বৈশিষ্ট্য, আমি বলতে চাইছি সহজগুলো করবে। প্রতিবেদনের বৈশিষ্ট্য, রিপোর্টাজ বলতে কি বোঝো, শিরোনাম রচনার গুরুত্ব, খুব সহজ, একবারে বেশি, একবার কি দুবার, মানে এই নোটসগুলো 5 মিনিট বা 10 মিনিট, তার বেশি পড়বার প্রয়োজন পড়বে না। মনোযোগ সহকারে ফোনটাকে সাইলেন্ট মোডে রেখে 10 মিনিট করে সময় দেবে একটা টপিক্সের উপর, কমপ্লিট হয়ে যাবে, আর কিছু পড়তে হবে না। এটা আমার কথাটা মিলিয়ে নিও। প্রুফ সংশোধনের কি কি নিয়ম রয়েছে, প্রুফ সংশোধনের ক্ষেত্রে কি কি নিয়ম প্রয়োজন, এটা দেখে যাও। আর ভালো প্রতিবেদকের বিশেষত্ব, নিউজের অর্থ হলো। এখানে সুপারস্টার মারো, আর একবার আমি বলে দিচ্ছি, দেখে নাও। তোমরা মোটামুটি সহজ দিকগুলো আমি বলছি, সহজ দিকগুলো যাতে অন্তত পাস করতে পারো। নিউজের অর্থ, ভালো প্রতিবেদকের বিশেষত্ব, শিরোনাম রচনার গুরুত্ব, রিপোর্টাজ বলতে কি বোঝো, সুপারস্টার মারো। এই কটা প্রতিবেদনের বৈশিষ্ট্য, এগুলো সুপারস্টার মারো, কারণ এগুলো সহজ। আবারও বলছি সহজ। তোমরা 10 মিনিট করে, এক একটা টপিক্সে 10 মিনিট, ঘড়ি ধরে 10 মিনিট, আমার কথাটা মিলিয়ে নিও, লিখতে পারবে অন্তত। এই কটা করো। এই পুরুষ, বচন, লিঙ্গ, কারক, এই কটার উপর জোর দাও, যাতে তোমরা অন্তত নামাতে পারো। কারণ তোমাদের অপশান থাকে, সেখান থেকে বেছে নেবে। সব জানা আসবার প্রয়োজন নেই, আমার যেটুকু প্রয়োজন সেটুকু জানা আসলে হবে। আবার দেখো কিছু ব্যাকরণ করতে দিতে পারে তোমাদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু প্র্যাকটিস করে যাও। তার কারক, সমাস, এগুলো প্র্যাকটিস করে যাও। উৎকর্ষ, অপকর্ষ, এগুলো তো বলা রয়েছে, এগুলো বললাম। আর নাসিক্য ব্যঞ্জন, এগুলো সুপারস্টার মেরে নাও। এগুলো আর কি, মোটামুটি কয়েকটা এক্সট্রা করতে হবে, যেটা মোটামুটি আলাদা করে 5-এর জন্য। তাছাড়া সব 10 থেকে আসছে। এইভাবেই করো। সিসিবিজি 4টা একটু ডিফিকাল্ট, 2 আর 4 একটু ডিফিকাল্ট আছে, এভাবেই করো। শব্দ পদের পার্থক্য 3টে কি 4টে, 5টা পদ যেতে হবে না, 3টে কি 4টে, 3টে অন্তত পয়েন্টস মুখস্থ করো, যেন লিখতে পারছো। শব্দ আর পদ, শব্দ আর পদ এটা তো জানা, এটা সহজ। 7-8 বইটাকে ফলো করো, বা 9-এর বইটাকে ফলো করো। ভাষা কাকে বলে, ভাষার বৈশিষ্ট্য, এটা খুব সহজ। আমি সহজ জিনিসগুলো বলছি। সত্যবিধি, সত্যবিধি, এগুলো যদি পারো, এটা মূর্ধন্য কোথায় বসে, মূর্ধন্যসা কোথায় বসে, এইগুলোর, এটা খুব সহজ। যেগুলো সহজ সেগুলো বললাম, সেগুলোই দিলাম আমি, আর কিছু করতে হবে না, আর কিছু বললাম না। যাতে তোমরা অন্তত পাস করো, ভালো রেজাল্ট করো, সেগুলোই বললাম। যে সাইডগুলো সহজ সেগুলোর উপর আমি জোর দিলাম, সেগুলো সুপারস্টার মারলাম, এগুলো দিয়ে দিলাম। তাহলে এগুলো সংগ্রহ করো, পড়াশোনা শুরু করে দাও। আর যদি ক্লাস করতে চাও, নোটস নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। প্রান্তিক গাইড তোমাদের সেবা রয়েছে, প্রয়োজন রয়েছে। কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি আশা করছি দেওয়ার চেষ্টা করবো।